দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একাধিকবার গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি এবং আপোষহীন রাজনীতিবিদ। এটুকু বললেই তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠত্বের বর্ণনা শেষ হয়ে যায় না। 1981 সালে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর তার নিতান্তই গৃহবধূ অসহায় বিধবা স্ত্রী যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের দ্বিতীয় জননন্দিত নেতায় রূপান্তরিত হবেন, সেটি সেদিন কারো হিসাবের মধ্যেই ছিল না। স্বামীর অবর্তমানে যারা তাকে রাজনীতিতে এনে নেপথ্যে থেকে দল পরিচালনা করতে চেয়েছিলেন, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন খালেদা জিয়া তাদের সবার উপরে নিজের যোগ্যতায় স্থান করে নিয়েছেন। অটল মানসিক দৃঢ়তা, সাহস, আপোষহীনতা এবং স্বামীর মতোই দেশপ্রেমের সমন্বয় বেগম জিয়াকে রাজনীতিতে অনন্য করেছে। তার সঙ্গে কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা থেকে একটি কথা জোরের সঙ্গে বলতে পারি যে অভ্যন্তরীণ রাজনীতি মূল্যায়ন ও পরিচালনায় তার মুনশিয়ানা তো আছেই, সেই সঙ্গে শিক্ষার সীমাবদ্ধতা সত্ত্বেও বেগম জিয়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি সম্পর্কে যে জ্ঞান রাখেন, যতটা বোঝেন, তার তুলনীয় বিএনপিতে দ্বিতীয় কেউ নেই। 2013 সালে ভারতীয় পঞ্চম বাহিনী দ্বারা সৃষ্ট শাহবাগের গণজাগরণ মঞ্চের জাঁকজমক ও প্রচারণার জোয়ারে বিএনপির তাবৎ নেতা ভেসে যাওয়ার উপক্রম হলে বেগম জিয়া একা অটল পাহাড়ের মতো দণ্ডায়মান থেকে সেই জোয়ারকে প্রতিহত করেছেন। তিনি সেদিন দলের শীর্ষ নেতাদের নাখোশ করে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি হাসিনার পরম বন্ধু প্রণব মুখার্জিকে উপেক্ষা করার সাহস দেখিয়েছিলেন। তিনি জানতেন শেখ হাসিনা এবং প্রণব মুখার্জির মধ্যে বস্তুগত কোনো পার্থক্য নেই। বেগম জিয়ার সমতুল্য দেশপ্রেম ও আত্মসম্মানবোধ আজকের বিএনপির কোনো নেতার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আমি যতটুকু তাকে চিনেছি তাতে নির্দ্বিধায় বলতে পারি, স্নেহময়ী মা হিসেবে সন্তান ছাড়া আর কোনো বিষয়ে এই মহিয়সী নারীর কোনো দুর্বলতা নেই। দেশের স্বার্থ তার কাছে সবসময় সবার উপরে, তার কোনো ভীতি ছিল না। মানুষ মারছে, মানুষ গুম করছে, আর যা মর্জি হচ্ছে তাই চালিয়ে যাচ্ছে। কোনো অত্যাচারী শাসককে তিনি পরোয়া করেননি। স্বৈরাচারী এরশাদের অপশাসনের বিরুদ্ধে প্রায় 9 বছর রাজপথে আপোষহীন সংগ্রাম করে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। 1/11 ভারতীয় দালাল সামরিক জান্তার জুলুমকে উপেক্ষা করে অকুতোভয়ে জেল জীবন বেছে নিয়েছেন। 2 সন্তানের মুক্তি না হওয়া পর্যন্ত অবিচলভাবে জেলেই থেকেছেন। শেখ হাসিনার মতো জেনারেল মঈন ও প্রণব মুখার্জির সঙ্গে চুক্তির নামে দেশের স্বাধীনতা কেনাবেচা করেননি। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে চ্যালেঞ্জ করে নির্জন কারাবাসে চলে গেছেন। একজন অসুস্থ প্রবীণ নারী নাজিমুদ্দিন রোডের বিশাল কারাগারে বিনা চিকিৎসায় সব অসম্মান সহ্য করে একাকী থেকেছেন দীর্ঘদিন। বেগম খালেদা জিয়া এমন এক অসাধারণ ব্যক্তিত্ব ও সাহসের উদাহরণ তৈরি করেছেন, যার তুলনা বাংলাদেশের ইতিহাসে মিলবে না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের প্রতি অপার ভালোবাসা তিনি আজীবন প্রমাণ করেছেন। জেনারেল মঈন এবং হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের পর সর্বংসহা খালেদা জিয়া সব অত্যাচারের সামনে সর্বদা অটল থেকেছেন। 1971 সালে পাকিস্তানিরা শিশুপুত্র সহ বন্দী করেছে। 1975 সালে খালেদ মোশাররফ সপরিবারে বন্দী করেছে। 2007 সালে নরাধম মঈন মাসুদ তাকে 2 পুত্র সহ কারাগারে নিয়েছে। উভয় পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান সেনা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন, আর অসহায় মা কেঁদে বুক ভাসিয়েছেন। 2013 থেকে 15 পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার তাকে গৃহবন্দী করেছে এবং 2018 সালে কারাগারে গেছেন, কিন্তু খালেদা জিয়ার উন্নত মস্তক কখনো নত হয়নি। জেলে যাওয়া নিশ্চিত জেনেও 2018 সালে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন এবং 8 ফেব্রুয়ারি বন্দী হয়েছেন। এ এক অবিশ্বাস্য সাহসিকতাপূর্ণ প্রেরণাদায়ী কাহিনী। ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের জন্য। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মালয়েশিয়ায় নির্বাসনে মারা যাওয়ার সময় তিনি তখন গুলশান কার্যালয়ে কার্যত গৃহবন্দী। বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে তুলনীয় সংগ্রামের ইতিহাস এই ব্রিটিশ আমল থেকে শুরু করে অদ্যাবধি আর কোনো বাঙালি মুসলমান অথবা হিন্দু রাজনীতিবিদদের নেই।